দাঁতনে ফের রাজনৈতিক অস্থিরতা। 30 সেপ্টেম্বর দাঁতন 2 ব্লকের খগরুই বাজারে এসইউসিআই দলের শারদীয় বুক স্টলে অতর্কিতে হামলার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। চোখের সামনে তছনছ হয়ে গেল বই, চেয়ার, টেবিল, আর সেই হিংসার বলি হলেন এক প্রাক্তন শিক্ষক, এসইউসিআই দলের লোকাল সম্পাদক শিক্ষক সুভাষ দাস। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলেন স্টলের সামনে। আঘাত পেলেন আরো 2 শিক্ষক, দীপঙ্কর দাস ও চন্দন বেড়া। অভিযোগ, লাঠি, চর, কিল, ঘুষির আঘাতে মুহূর্তে ভয়াবহ রূপ নেয় পরিস্থিতি। এই ঘটনাকে ঘিরে ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় এসইউসিআই কর্মীরা। আজ 4 অক্টোবর দাঁতন থানার সামনে বিক্ষোভ ও ডেপুটেশন প্রদান করে এসইউসিআই। তাদের দাবি, দোষীদের গ্রেফতার করে কঠোর শাস্তি দিতে হবে। কিন্তু অন্য পক্ষ তৃণমূল কংগ্রেসের সাফ জবাব। দাঁতন 2 ব্লক সভাপতি শেখ ইফতেখার আলী বলেন, এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। এসইউসিআই পরিকল্পিতভাবে গোলমাল ছড়ানোর চেষ্টা করছে। আমরা সন্ত্রাস নয়, মানুষের পাশে রাজনীতি করি। তবু প্রশ্ন রয়ে যায়, এই সংঘর্ষের রাজনীতি কোথায় নিয়ে যাচ্ছে দাঁতনের শান্ত জনপদকে? আর কতদিন বইয়ের বদলে রক্ত ঝরবে রাজনীতির মঞ্চে? আমরা যে অত্যন্ত নিন্দনীয় ন্যাক্কারজনক ঘটনা, খণ্ডরুইতে বুক স্টল ভেঙে দেওয়া এবং আমাদের নেতাদের, শিক্ষক নেতা, আমাদের দলের নেতা কর্মী, এদের উপরে যে রক্তাক্ত করে দেওয়ার আক্রমণের বিরুদ্ধে আজকের আমাদের বিক্ষোভ ডেপুটেশন। দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার। অনুপম? হ্যাঁ হ্যাঁ বলো। বলছি, দুর্গাপুজোর সময় দাঁতন 2 ব্লকের খণ্ডরুইতে এসইউসিআই বুক স্টল হয়েছিল, তাতে তৃণমূল বুক স্টল ভাঙচুর করেছে এবং এসইউসিআই কর্মী সমর্থকদের উপর আক্রমণ করেছে এবং সেই দাবিতে আজকে দাঁতন থানায় এসইউসিআই বিক্ষোভ দেখালো এবং ডেপুটেশন দিল। কি বলবেন? প্রথমে তো আমি জানতে পেরেছিলাম যে কোনো একটা গন্ডগোল হয়েছে, পরবর্তীকালে আমি খবর নিয়েছি। এখানে কোনো তৃণমূলের সমর্থক বা কোনো তৃণমূলের কোনো লিডার কেউ যুক্ত নয়। এটা এসইসিআই একটা চক্রান্ত করেছে, মিথ্যা একটা অপবাদ। যেহেতু পুলিশের কাছে তারা দিয়েছে ডেপুটেশন বা লিখিত কাগজ, পুলিশ তদন্ত করবে। দেখুন, এসইসিআই তো আর কিছু নেই। শুনুন, এই তো এগুলো এমনি কারো নামে বললে তো হবে না। তার যেখানে গন্ডগোলটা হয়েছে সেখানে তো লোকজন ছিল, তারা অবশ্যই বলবে। যদি কোনো, আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলতে পারি অনুপম, এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী কোনো যুক্ত নয়। এটা টোটালি এসইসিআই মিথ্যা কথা বলছে। অসংখ্য ধন্যবাদ দাদা আমাদের সময় দেওয়ার জন্য। ঠিক আছে, ধন্যবাদ।